যে বাজেট ট্রেডমিলে তৈরি হয় সে বাজেট নিয়ে আলোচনা করার কি আছে। তাই বাংলার এই আর্থিক দুরবস্থা সমস্ত দিক দিয়ে এটা হচ্ছে পাগলামির চূড়ান্ত। এতদিন পর্যন্ত ওনার সব সুবিধা ভোগ করছিলেন, বলেননি। আজকে দেখলেন যে পার্টিটা উঠে গেছে, অন্য রাস্তা খুঁজছেন, তাই সত্য কথা বলতে বাধ্য হচ্ছেন। এর কোনো গুরুত্ব নেই এখন। আসলে তৃণমূলটা লুপ্ত হয়ে যাবে, ওটা দরকারও আছে। কারণ তৃণমূল মানে দুর্নীতির প্রতীক হয়ে গেছে। একসময় সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক তৃণমূল নামটা আছে, এবং যে নেতৃত্ব ছিল। এখন মজার বিষয় হচ্ছে যারা সবকিছু লাভ নিয়েছেন সেই দুর্নীতির সঙ্গে তারাও আজকে জামা কাপড় ধুয়ে ফেলতে চাইছেন। করছি যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন তারা এসে কাজ করুন। আর যদি তারা না আসেন, এলে কেউ টিটকারি করতে পারে। একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে রাজনীতি করতে এসেছেন। যদি না আসেন বেশি সমস্যা হবে, এটা আমি পরিষ্কার মিডিয়ার সামনে বলছি। আর সব করতে বাধ্য হবো, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষের বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে। তখন সেরকম ভালোই চলে আসুন। এখন কোর্ট কাছারি চলবে, মারপিট চলবে। পার্টি অফিসের মালিক তো অন্যজন, তার কথা কেউ শুনছে না। এই যে জবরদখলের সংস্কৃতি, সেটাও জবরদখলকে মারপিট করা হয়েছে, তালা মেরে দেওয়া হচ্ছে। এই ভদ্রলোক কি দোষ করলেন? টিএমসি কে দিয়ে ভুল করেছেন। আমার তো মনে তালা ভেঙে তার বাড়ি দখল করে পুলিশের সহযোগিতা নিয়ে মেরে ভাগিয়ে দেওয়া উচিত। শ্যামাপ্রসাদ কে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হয়েছে। দেশ বিভাজন, পশ্চিমবঙ্গ কি করে তৈরি হলো, তিনি পশ্চিমবঙ্গের জনক। তো এবারে পার্টির তরফ থেকে তো হয় প্রত্যেকবারে। আগামীকাল মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আসতে পারেন, কলকাতায় আসছেন। তার কোনো কার্যক্রম থাকবে এবং সমস্ত সরকারি প্রতিষ্ঠানেতে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে। এবং পার্টি বিভিন্ন সংগঠন বিভিন্ন হল ভাড়া করে সেখানে এই জয়ন্তী পালন করা হচ্ছে ধুমধাম করে। শ্যামাপ্রসাদকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তিনি বাংলার জনক এবং আজকে যে পার্টি ক্ষমতা আছে তারও জনক। তো সবাই মিলে খুব উৎসাহের সঙ্গে শ্যামাপ্রসাদ জয়ন্তী এবার করবে। 21 জুলাই কে করতে না বলেছে? আমি তো বলেছি আগেই 21 জুলাই সব জায়গায় হওয়া উচিত। এত বড় গণতান্ত্রিক আন্দোলন, এতগুলো কর্মী মারা গেছে, কিন্তু সেটাকে কোনো পার্টি কবজা করে নেবে অধিকার কে দিল? পশ্চিমবাংলার আন্দোলনের ইতিহাসে ওটার বড় একটা ঘটনা, সেটা হওয়া উচিত। সরকার সহযোগিতা করবে করতে, কিন্তু উনি সবকিছু কবজা করে নেবেন। কংগ্রেসের আন্দোলনের লাভটা উনি কবজা করে নেবেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো একজন মুখ্যমন্ত্রী ছিলেন, মারা গেলেন, তার ব্রেডবুডি কবজা করে নেবেন। এই কবজা করার মানসিকতার বিরুদ্ধে আমরা। আসলে তৃণমূলটা লুপ্ত হয়ে যাবে, ওটা দরকারও আছে। কারণ তৃণমূল মানে দুর্নীতির প্রতীক হয়ে গেছে। একসময় সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক তৃণমূল নামটা আছে, এবং যে নেতৃত্ব ছিল। এখন মজার বিষয় হচ্ছে যারা সবকিছু লাভ নিয়েছেন সেই দুর্নীতির সঙ্গে তারাও আজকে জামা কাপড় ধুয়ে ফেলতে চাইছেন। দেখা যাক কি হয়। পার্টি অফিস কার দখলে? মানে কালীঘাটের তৃণমূলের। এখন কোর্ট কাছারি চলবে, মারপিট চলবে। পার্টি অফিসের মালিক তো অন্যজন, তার কথা কেউ শুনছে না। এই যে জবরদখলের সংস্কৃতি, সেটাও জবরদখলকে মারপিট করা হয়েছে, তালা মেরে দেওয়া হচ্ছে। এই ভদ্রলোক কি দোষ করলেন? টিএমসি কে দিয়ে ভুল করেছেন। আমার তো মনে তালা ভেঙে তার বাড়ি দখল করে পুলিশের সহযোগিতা নিয়ে মেরে ভাগিয়ে দেওয়া উচিত এই সমস্ত লোকদেরকে ওখান থেকে। যে বাজেট ট্রেডমিলে তৈরি হয় সে বাজেট নিয়ে আলোচনা করার কি আছে। তাই বাংলার এই আর্থিক দুরবস্থা সমস্ত দিক দিয়ে এটা হচ্ছে পাগলামির চূড়ান্ত। এতদিন পর্যন্ত ওনার সব সুবিধা ভোগ করছিলেন, বলেননি। আজকে দেখলেন যে পার্টিটা উঠে গেছে, অন্য রাস্তা খুঁজছেন, তাই সত্য কথা বলতে বাধ্য হচ্ছেন। এর কোনো গুরুত্ব নেই এখন। প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না। ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে, ঠিক সেরকম সাধারণ মানুষ বিভিন্ন সার্টিফিকেট ইত্যাদি যেটা পান সেটা পাচ্ছেন না। পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কাজ শুরু হবে এখন, জিরামজির শুরু হয়ে গেছে, তার পেমেন্ট দিতে হবে, টেন্ডার হবে, গৃহ এবং যে আবাস যোজনা এবং সড়ক যোজনা, সেগুলো হবে না। তো আমি আপিল করছি যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন তারা এসে কাজ করুন। আর যদি তারা না আসেন, এলে কেউ টিটকারি করতে পারে। একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে রাজনীতি করতে এসেছেন। যদি না আসেন বেশি সমস্যা হবে, এটা আমি পরিষ্কার মিডিয়ার সামনে বলছি। আর সব করতে বাধ্য হবো, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষের বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে। তখন সেরকম ভালোই চলে আসবে।